সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথা, কৃষকের গল্প। প্রিয় দর্শক, আজ আমি আসছি একটা খামারের সামনে। অবশ্যই পিছনে যে একটা খামার দেখছেন, খামার দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে হাঁস পালন করা হয় এবং এখানে কতগুলো হাঁস রাখা হয়, কী জাতের হাঁস রাখা হয় এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা সেই খামারের কাছ থেকে কিছু কথা জানবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? ভালো, আমরা তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো রাখছি। আপনার নাম কি? আমার নাম জসিমউদ্দিন। জসিমউদ্দিন। আপনার গ্রামের বাড়িটা কোথায়? সেবাশ্রম। হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার আপনার? আমার 9 বছর। 9 বছর আর কি। এই যে হাঁসের পিছনে ঘরটা, এই ঘরটা তো আপনার? আমার। এখানে কতগুলো হাঁস রাখেন আপনি? 2000 হাঁস রাখেন। আপনি তো একদিনের বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন, হ্যাঁ? সর্বপ্রথম কতগুলো হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করছিলেন? শুরু করছে 500 আর কি। আপনি 9 বছর অভিজ্ঞতার আলোকে এখন আপনার হাঁসের খামারে কতগুলো হাঁস আছে আর কি? আছে মনে হয় 5000। আপনি মানুষ তো দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন লস খায় আর কি। এই যে হাঁসের বাচ্চাগুলো একদিন থেকে শুরু করে বোর্ডিং পারপাসে বিভিন্ন পরামর্শ দরকার আছে, এই পরামর্শগুলো কোথা থেকে কে দিয়ে থাকেন আপনাকে? আঙ্গুর ভাই আর কি। এই হাঁসের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছিলেন? না, কার কাছ থেকে? আঙ্গুর ভাই গেছে। ওনার কাছ থেকে একদিনে হাঁসের বাচ্চা পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আপনি যখন একদিন হাঁসের বাচ্চা, এই হাঁসের বাচ্চাগুলো দাম নিচ্ছিল কয় টাকা? 35 টাকা। মানে সর্বপ্রথম 500 হাঁসের বাচ্চা দিয়ে শুরু করছিলেন আর কি। এই যে হাঁস পালনে যে আপনি আসলেন, হ্যাঁ, আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা এখন তো 9 বছর, কিন্তু যখন প্রথম আসলেন কাকে দেখে বা কার ওনার কাছ থেকে গিয়ে ওনার এই হাঁস পালন করার বিভিন্ন সমস্যা হয়ে থাকে, যেমন ভ্যাকসিন বা অন্যান্য খাবারিতে আসেন, আপনি খাবারিতে আসেন, হাঁস দেখাশোনা করে যান। হাঁসের যে বিভিন্ন ভ্যাকসিন করতে হয় বা এটা ওটা বিভিন্ন রোগ হয়ে থাকে, এই রোগ বিষয়ে যখন আপনি আঙুর ভাইয়ের কাছে ফোন দেন তখন কি আপনি আসে মানে ওনার পরামর্শ অনুযায়ী? আচ্ছা, আঙ্গুর ভাইয়ের হ্যাচারি বা সাকিব হাঁসের খামারের হ্যাচারি থেকে এখানে শুনছিলাম ম্যাগাজিন বা বই দিয়ে হাঁস পালনে বিভিন্ন দিয়ে থাকে, এইগুলোকে আপনাকে দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছি। বই দিয়েছিলেন? তো বই থেকে হাঁস পালনের সব ধরনের সুবিধা দেওয়া ছিল? ওইটা দেখে দেখে আপনি দেখছেন। আপনাকে হাঁস পালন করার আর পূর্বে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? না, প্রশিক্ষণ নেওয়া ছিল না। আপনি শিখলেন কীভাবে? শিখলাম আঙ্গুর ভাইয়ের কাছ থেকে। করলাম আমার মনে হয় না, মানে আঙ্গুর ভাই আসলে দেখলো, তারপর বই দিয়েছিলেন সেখান থেকে। আচ্ছা, আমার জানার মতো আপনার লেখাপড়া কি কতটুকু জানা আছে? আমার লেখাপড়া মনে হয় 6 ক্লাস। 6 ক্লাস লেখাপড়া মোটামুটি পড়তে পারেন, ওটা পড়ে দেখতে আছে। তো হাঁস পালন কি লাভবান হওয়া যায়? লাভবান হওয়া যায়, মানে লসও আছে, লাভও আছে। যে মনে হয় যে বাচ্চা আনলে মানে সব কিছু থাকে না, তো মরে পড়বে আর কি। হ্যাঁ। আচ্ছা, কার ভুলের জন্য বাচ্চাগুলো মারা যায়? ভুল মনে হয় আমার জন্য মারা যায় বেশি, আপনাদের জন্য বেশি মারা যায় আর কি। এখানে তো হ্যাচারি মালিকের কোনো দোষ নেই, তাদের কোনো দোষ নেই, তারা তো আর তারপরে মনে হয় পরামর্শ দিলে আমি পরামর্শ সঠিক মতো নিতে পারি না। আপনি এটা ভুল হলে আপনাদের। প্রিয় দর্শক, খাবারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সে কথাটা তো আসলে না বললেই নয়, আপনাদের অবশ্যই মনোযোগ সহ শুনতে হবে। সে বলছে যে আমরা অবশ্যই খামারি, যারা খামারি, নতুন খামারি বা পুরাতন খামারি, আমরা হ্যাচারি মালিকের কাছে সঠিক পরামর্শ দিতে হবে এবং সঠিক পরামর্শ নেই না বলেই তো কিন্তু আমরা এতগুলো ঝামেলা করে থাকি বা আমাদের হাঁস বিভিন্ন কারণে মারা যেতে থাকে। যাদের বাচ্চা প্রয়োজন, বড় হাঁস প্রয়োজন, তারা সরাসরি আঙ্গুরের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং পাশাপাশি বড় হাঁসও সংগ্রহ করতে পারবেন। তো তার কাছে পরামর্শ নিয়ে তার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করুন, তাহলে আপনি হাঁস পালনকে লাভবান হতে পারবেন। তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য তার ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে। তার সাথে এই নাম্বারে যোগাযোগ করে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানার পর পরামর্শ নেওয়ার পর আপনি হাঁস করবেন, তাহলেই আপনি লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।